পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দর্শনার্থীরা ভিড় করছেন সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে। বেড়েছে ফুলের বেচাকেনা। সেখান থেকে আরো জানাতে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, গোলাপ গ্রামে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং সেখানে ফুল কত দামে বিক্রি হচ্ছে জানাবেন। মুক্তি, প্রথমে ফাগুনের শুভেচ্ছা আপনাকে। আজকে যেহেতু আজ বসন্তের প্রথম দিন এবং বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কিন্তু সাভারের গোলাপ গ্রামে সকাল থেকেই আমরা দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করছি। যদিও গেলবারের তুলনায় এই ভিড় অনেক কম বলে বলছেন এখানকার দোকানি এবং চাষি যারা রয়েছেন। তারা বলছেন যে পবিত্র শবে বরাত এবং আজকে বিশ্ব ইজতেমা থাকার কারণে অন্যান্য বছরের তুলনায় মূলত আজকের দিনটিতে ভিড় কম। এছাড়াও কিন্তু আমরা দেখেছি বর্ষবরণে বিভিন্ন বয়সের নারী পুরুষ তারা কিন্তু বাসন্তী রঙের শাড়ি পরে, লাল শাড়ি পরে তারা কিন্তু এই গোলাপ গ্রামে ঘুরতে এসেছেন এবং বিভিন্ন ফুল কিনছেন। তারা ফুলের মালা, ফুলের মাথায় তাদের ফুল দিয়ে ব্যান্ড বানিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে ঘুরছেন এবং বাসন্তের যে আমেজ, শীত কাটিয়ে যে বসন্তের প্রথম দিনে যে বাসন্তী শুভেচ্ছা কিন্তু বিভিন্ন মানুষের সাথে বিনিময় করছেন, যেন একটা বিশ্ব ভালোবাসা দিবস। এবং বসন্তের এই দিনে কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি যে রাজপথের হানাহানি ছেড়ে মানুষ কিন্তু ফুলের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত হয়ে পড়েছেন এবং বিরুলিয়ার গোলাপগ্রামে কিন্তু আমরা তেমন চিত্রই দেখতে পাচ্ছি। একটু জানিয়ে রাখছি, আসলে এইবার আসলে চাষিরা বলছেন গতবারের তুলনায় ফুলের উৎপাদন অনেক বেশি হয়েছে, কিন্তু ফুলের উৎপাদন বেশি হলেও দাম আসলে যথেষ্ট কম বলে বলছেন তারা। সে কারণে চাষিরা কিন্তু আসলে তেমন একটা লাভের মুখ দেখছেন না। তবে এখানকার যে উৎসব আমেজ, যে বসন্ত উদযাপনের যে বিষয়টি, যে ভালোবাসা দিবস এবং বসন্তের যেই ফুলের শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি, সেটি কিন্তু এখানে প্রস্ফুটিত হয়ে উঠেছে। বিভিন্ন বয়সের নারী পুরুষকে কিন্তু আমরা এখানে বসন্ত বরণ করতে আসতে দেখেছি এবং দুপুরের বেলা যত গড়াবে তার সাথে সাথে কিন্তু আমরা দেখব এখানে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু ঢাকা সহ ঢাকার আশপাশের এলাকা থেকে কিন্তু এই বিরুলিয়ার গোলাপ গ্রামেই কিন্তু মানুষজন আসবেন। কপোত কপতি যুগল, তারপরে শিশু সন্তান সহ কিন্তু তারা এখানে আসছেন এবং বর্ষবরণ এবং ভালোবাসা দিবসের উদযাপনের যেন কমতি নেই এই গোলাপ গ্রামে। এই ছিল গোলাপগ্রাম থেকে বসন্তের প্রথম দিনের সর্বশেষ নিয়ে আমার কাছে বিস্তারিত।